নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো নারকেলের দুধ দিয়ে একদম অন্যরকম স্টাইলে চিকেন কারি। আর এই রেসিপিটা এতটাই ক্রিমি, ফ্লেভারফুল আর সুস্বাদু যে একবার খেলে বারবার বানাতে মন চাইবে। খুব সহজ উপায়ে, ভীষণই কম সময়ে, অল্প মশলায় এই স্পেশাল চিকেন কারি কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এর জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা কারি পাতা দিয়ে দিলাম। তারপরে এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকেও আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেলে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন। তবে চিকেন কিন্তু আগে থেকে কোনো রকম ভাবে ম্যারিনেট করার প্রয়োজন নেই। এবারে চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে চিকেনটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ভেজে নেব। তো চিকেনটার কালার যখনই চেঞ্জ হয়ে যাবে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনের সাথে মশলাগুলোকে এবারে চিকেনটাকে ভালো করে আমি সবকিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা ভীষণই সহজে হয়ে যায়, খুবই কম উপকরণ লাগে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। যখন তখন কিন্তু চাইলেই এটা বানিয়ে নেওয়া যেতে পারে। তো চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ। এবারে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে নারকেলের দুধটা আমি কেনা ব্যবহার করেছি। এখানে কিন্তু চাইলে নারকেল কুড়ে গরম জল দিয়েও দুধ বানিয়ে নেওয়া যেতে পারে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি নেড়েচেড়ে দেখে নিলাম চিকেনগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে আর মিনিট খানেক আমি ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু নারকেলের দুধ দিয়ে চিকেন কারি আমার রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো বাড়তি মশলার প্রয়োজন নেই। এরপরে আমি গ্যাসটাকে অফ করে এটাকে সার্ভিং প্লেটে তুলে নিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি নারকেলের দুধ দিয়ে চিকেন কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করবেন।